লাশ যতই গন্ধযুক্ত হোক না কেন, পচা হোক, গলা হোক না কেন, পুলিশ তার সুরতাল করবে, পুলিশ তাকে নেড়ে চেড়ে উল্টাপাল্টা করে সমস্ত জায়গা মার্ক করে সুরতাল রিপোর্ট তৈরি করবে। পুলিশকে ঠিক সেইভাবেই গড়ে তোলা হয়েছে। আমার যদি কিছু হয় আমি কিন্তু তোর নাম করব। এই তুই তো আমার লয়ে গেলি থানায়, আবার আমার ভয় থাকে। কিরে 2 ঘন্টা ঘুরে এলাম, এখনো বসে আছিস? কি করবো, ওই যে পুলিশে ভিতর থেকে বাইরে না, আমরা যদি এখান থেকে গেলে যদি আবার আমার ঘরে যদি খুনি মনে করে ধরে লয়ে ইয়ে। তাহলে তোরা বস, আমি আসি। ভাই আপনি যান না ভাই, আপনি থাকেন, আপনি থাকলে একটু সাহস লাগে। ও ভাই আপনি একটু থাকেন না ভাই। পচা গলা লাশ উলট পালট করে পুলিশ সুরতাল শুরু করে। পুলিশের সেই সুরতাল করতে সকাল থেকে দুপুর পর্যন্ত গড়িয়ে যায়। রুমের প্রত্যেকটি জায়গায় কোনায় কোনায় খুঁজে কোনো কিছুই পাচ্ছে না, শুধুমাত্র একটি কোমল পানীয়র বোতল আর রক্তমাখা চাপাটি। পুলিশ কিভাবে এই খুনের রহস্য উদ্ঘাটন করেছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। আবার ভাগ্নে যে রুমে খুন হয়েছে সেই রুমটাকে আমরা পরিষ্কার করতে পারি? সেটা তো করা দরকার, কিন্তু আচ্ছা মিলন স্যার, আপনি গিয়েছিলেন পরে আবার ওখানে? জি স্যার গেছি স্যার, যে স্যার রুম এবং রুমের বাইরে তন্ন তন্ন করে খুঁজেছি, কোনো কিছু পাননি? না স্যার। আচ্ছা, যে সিজার করেছিলাম যেটাতে চাকুটা, এটা দেখিয়েছিলেন ওনাদেরকে? জি স্যার দেখিয়েছি। স্যার, আমি আমার স্ত্রীকে দেখিয়েছি, সেটা আমাদের নয়। তার মানে হচ্ছে ওকে খুন করার আগে পরিকল্পনা করে চাকুটা বাইরে থেকে নিয়ে এসেছে। আমার ভাইয়ের খুনিরা ধরা পড়বে না স্যার? খুন করে কেউ কখনো বাঁচতে পারে না। খুন করলে অবশ্যই ধরা পড়বে, অপরাধ করলে অবশ্যই সেটার একটা বিচার হবে। আপনারা ধৈর্য ধরেন আর আমাদেরকে একটু সাহায্য করতে হবে। যে কোনো সহযোগিতা আমরা করব স্যার। ও খুব পরিশ্রমী ছেলে ছিল স্যার, কেন যে এমনটা হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এত পরিশ্রমী এত ভালো একটা ছেলেকে কেন খুন করলো, কারা খুন করলো? আচ্ছা, ওর কি কোনো রাগ টাগ ছিল বেশি? না না স্যার, ও কখনো আমাদের উপর রাগ করতো না। ওকে যদি বকাঝকাও করতাম সে হাসি মুখে সেখান থেকে চলে যেত। এমন একটা নিরীহ ছেলেকে কেন মারল? মোবাইল ল্যাপটপের জন্যই মারছে। চোর ডাকাত মারলে তো মেরে জিনিসপত্র নিয়ে যাবে, এমন নৃশংসভাবে খুন করবে কেন? আমাদের দৃষ্টি অন্যদিকে দেওয়ার জন্য তো হতে পারে। সেটাও হতে পারে, ঠিক আছে, ওইটা নিয়ে আমরা পরে ভাববো। আপাতত একটা মামলা করার ব্যবস্থা করেন মিলন। স্যার, কার নামে মামলা করবো স্যার? মামলা কারো নামে করতে হবে না, মামলা করব আমরা অজ্ঞাতনামা দিয়ে। আমরা সাসপেক্ট কাউকেই করব না, আমরা তদন্ত করব, করে যদি প্রকৃত আসামিকে বের করতে পারি তাহলে অটোমেটিকলি সে মামলার ভিতরে ইনক্লুড হবে। ঠিক আছে? আপনি যেহেতু দেখেননি, কাউকে সন্দেহ করেন না, সুতরাং কারণ আমি মামলা করতে হবে। ঠিক আছে, ওনাদের নিয়ে যান, একটা এফআইআর নেবেন। স্যার স্যার স্যার, ঘর পরিষ্কার করব? হ্যাঁ, ঘরটা পরিষ্কার করার ব্যবস্থা করবেন। আর আপনি নিজে যাবেন, যে আর একবার দেখে নেবেন, দেখে নিয়ে ওনাদেরকে বলে দেবেন ঘর পরিষ্কার করার কথা। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আপনি কি মোজাম্মেল ভাই? হ্যাঁ আমি মোজাম্মেল। তা আপনি আইসেন কোয়ান্তে? আমার বাসা এই যে এখানে পাশেই। এখানে নাকি একটা মার্ডার হয়েছে মেডিকেলের স্টুডেন্ট, জানেন আপনি এই ব্যাপারে কিছু? না না, আমি কিছু জানি না। না না, একটা মোবাইল নাকি পাওয়া গেছিল, মোবাইলটা নাকি আপনি বিক্রি করেছিলেন। হেই, ফালতু কথা কর মিয়া। হ্যাঁ আমার কাছে আর তো জানতো, এখান তো জানতো, আপনাকে বলে পুলিশে ধরে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, জানতো? শুনেন, আর ধরো জানতো ওরা পুলিশ আসতেছে, কোনো কথা নাই, জানতো? সোনালীকে চিনতেন না? আর সোনালি টোনালি এগুলো আমি কাউকে চিনি না। আচ্ছা, এখানে যে খুন হয়েছে ওরা জানলো কিভাবে? ঘটনা কি জানে ফেলাইলো নাকি? মিন্টু স্যার, শিপন কি কোনো রাজনীতি করতো? যে ছেলে পড়াশোনার পাশাপাশি লিফট অপারেটরের চাকরি করে, তার কি রাজনীতি করার সময় আছে স্যার? আমার মনে হয় এই খুনটা প্রতিহিংসার কারণে হয়েছে। তাহলে এলাকায় গিয়ে খোঁজ নিলেই জানা যাবে। তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। কেন? কারণ মানুষ পুলিশের কাছে স্বীকার করতে ভয় পায়। তাহলে তো বিকল্প সোর্স আছেই। হ্যাঁ, সোর্স নিয়োগ দিতে হবে এবং পাশাপাশি আমাদেরও কাজ চালিয়ে যেতে হবে। স্যার, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? ওই এলাকার দাগে চোর ছিনতাইকারী যারা আছে তাদেরকে দিয়ে কাজ শুরু করলে কেমন হবে? ভালো, চলেন তাহলে শুরু করি।
চলেন চলেন। মিলন, ওটা ভালোভাবে দেখেছেন? আমারে ডাকছিলেন স্যার? হ্যাঁ, তোকে ডাকছি। শোন, জি। ওই যে বাড়িতে মার্ডার হলো, ওই বাড়িতে ভালোভাবে খোঁজ খবর নিবি। তুই আশেপাশে থেকে দেখবি যে বাইরের কোনো লোক আসা যাওয়া করে কিনা। জি। আরেকটা জিনিস, স্যার। এলাকায় যারা চোর ছেচর আছে, চুরির মোবাইল ল্যাপটপ এগুলো বিক্রি করে, এদের একটু খোঁজ খবর নিস। জি স্যার। শোন, ওই বাজারে গিয়ে দোকানে একটু জিজ্ঞাসাবাদ করবি, ইলেকট্রনিক্সের দোকানে যেখানে ল্যাপটপ কেনা বেচা হয় সেখানে একটু জিজ্ঞাসা করবি। হ্যাঁ, জি। ঠিক আছে, যা। স্যার একটু খরচাপাতি। আরে খরচাপাতি নিয়ে চিন্তা করিস না, যা তো পরে। স্যার ওই যে গত মাসে ডরে গেছে স্যার। আরে তুই এক কাজটা কর, তারপর দেখা করিস। যা যা। স্যার এই মাসে পুরাই দিন স্যার, ঘরে মিলন। বাকি পড়ে গেছে স্যার। আচ্ছা শোন, এ বুঝতে পারতেছে না। কালকে যা। থানায় আসিস দুপুর পর, আমি দিব নিজে। যা যা। জি স্যার। তাও স্যার। স্যার এই যে বাহারকে নিয়ে এসেছি। এই বাহার আর হচ্ছে শিপন দুইজন লিফট অপারেটর হিসেবে শিফটিং এ কাজ করতো। তারা কি কাজ করতে না? মিন্টু চুপ করেন, আমাকে একটু কথা বলতে দেন। বাহার, তোমার সাথে কি শিপনের কোনো ঝগড়াঝাটি ছিল? স্যার এই লিফটের চাকরিটা আমি ওরে নিয়ে দিছিলাম স্যার। ও একটা মেডিকেলের স্টুডেন্ট ছিল, 2 দিন পরেও ডাক্তার হইতো স্যার। তারপরে ওই ছেলেটার ভিতর কোনো অহংকার ছিল না, নাইলে কি স্যার লিফটের চাকরি ওই ছেলে করে? শোনো, তোমার কোনো ভয় নাই। শিপন খুনের ব্যাপারে তুমি যদি কিছু জেনে থাকো, সেটা আমাদের নির্ভয়ে জানাতে পারো। এই শিপন খুন হয়ে যাওয়ার পরে স্যার আমি অনেক চেষ্টা করতেছি যে কারা এই খুনের সাথে জড়িত। আমি জানতে পারলে স্যার সবার আগে আপনাকে কমো স্যার। আপনাকে কারো নাম্বার থাকলে দিয়ে যান না আমারে। আচ্ছা, তুমি যে আমার কার্ড রাখো, ও কোনো কিছু জানলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, ঠিক আছে? জি স্যার। শোনো, এলাকা ছেড়ে বাইরে যাবা না, আর যদিও যাও তো আমাদেরকে জানায় যাবো, ঠিক আছে? যাও যাও। কি বুঝলেন মিন্টু? না, ছেলেটা কিছু জানে না মনে হয়। সহজ সরল না? চলেন আমরা অন্য কাজ করি। বক্কর সাহেব, বলুন। কিছু মনে করবেন না, আপনার তো ভাগনা, জি ওনার সঙ্গে কারো কোনো প্রেমের সম্পর্ক ছিল কিনা? দেখুন, আমার ভাগ্নে বলে বলছি না, এমন ভালো ছেলে হাজারে একটা মেলে। আর ওর সঙ্গে কোনো মেয়ের কোনো সম্পর্ক ছিল কিনা এই ধরনের কোনো কথাই আমার কানে আসে নাই। আপনার সঙ্গে তো মামা ভাগনার সম্পর্ক, আপনি নাও জানতে পারেন, আপনার ছেলে মেয়ে হয়তো বা জানতে পারে। ছেলেমেয়েরা না, তাছাড়া ওর সময় কোথায় বলুন? ও পড়াশোনার ফাঁকে একটা কাজ করত, সেই কাজে সে সময় মতো যেত, বাসায় পড়াশোনা করত, আবার সময় পেলেই কাজে যেত। আচ্ছা, ওর কোনো বন্ধু বান্ধব এদিকে আড্ডা দিত? না, আড্ডা দেওয়ার মতো সময়ই তো তার হাতে নেই। চোর হলে তো শুধু চুরি করে নিয়ে যেত, খুন করবে কেন? আমারও তো সেই একই প্রশ্ন, অফিসার। বক্কর সাহেব, জি। মামলাটা নিয়ে আমরা অনেক টেনশনে আছি, কোনো রকম ক্লু পাচ্ছি না, আর একটা ক্লু না পেলে তো আমরা এগোতে পারবো না। প্লিজ আপনি আমাদের একটু সহযোগিতা করবেন। অবশ্যই অবশ্যই। যদি কোনো ইনফরমেশন পান, সামান্য একটা ক্লু পান, অবশ্যই আমাদের জানাবেন, শিওর। প্লিজ। ঠিক আছে, ভালো থাকবেন। স্যার চোরেরা মনে হয় রূপসা বাজারে বেচছে। তাহলে চোরের পিছনে ঘুর। কি যে কোন স্যার, আমি চোরের পিছে না খুঁজা এই খবরটা আপনি দিলাম। চল তাহলে ধরে আনি। স্যার এখন যাওয়া যাবো না, এখন তো 10টা বেজে গেছে গা। কালকে সকালে আমি যখন আপনার ফোন দিব তখন যাইবেন। আর একটা কথা স্যার, আমি আপনার আগে নিয়ে লাভ নেই, আমি সকালবেলা ভালো করে খুঁজামু যায়া কোন জায়গায় থাকে, ফোন না দেওয়া পর্যন্ত আপনি আইবেন না। ঠিক আছে, ঠিক আছে যা তাহলে। স্যার। কি আরো কিছু বলবি? গেছে না স্যার? কিসের খরচা করবি? স্যার কত জায়গায় গরম লাগছে আমার। আরে চোরটাকে আগে ধরি, যা এখন যা। স্যার কি শুনল দেন স্যার? চোরটাকে ধরার পর তোকে টাকা দিব, যা তো। স্যার 50 টাকা দেন স্যার। যা, মিন্টু দিবে, বাইরে আছে, যা। তা আপনি বল, যা। বলে স্যার একটু বলে দেন স্যার। আরে বল, আমার কথা বল, দিয়ে দিবে, যা তো। ঠিক আছে। ওই, ওঠ, ওঠ, ওঠ।
খুন করিসনি? হ্যাঁ চুরি কবে করলাম স্যার? মিলন আমি নিয়ে যা কি করতেছেন স্যার? এগুলো কি করতেছেন স্যার? আমি চল ভাই চল। এই বল, তোরা কয়জন মিলে খুন করে মোবাইল আর ল্যাপটপ নিয়ে গেছিস? এই স্যারেরা যা জিজ্ঞাসা করছে সেটার উত্তর দে। স্যার আগে তো অন্ধকার ছিল, চুরি করা যাইতো, এখন চুরি করা কঠিন। এখন কারেন্টের আলোতে স্যার সব ঝকঝকা ফকফকে, এখন চুরির কোনো মার্কেট নাই স্যার। এখন অন্য কাজ করি স্যার। কি কাজ? এক শিক্ষিত ভাইয়ের কাছ দিয়ে সিটারি ট্রেনিং করতেছি স্যার। আরে স্যার আমি বলতেছি আমার কইতে দেন স্যার। আরে বল। স্যার আমি তো জানি স্যার, আমার না ধরলে আপনাকে পেটের ভাত হজম হবে না স্যার। তো এই খুনের দিন থেকে স্যার এই পর্যন্ত চোখ কান সব খোলা রাখছি স্যার। ওই এলাকায় ওই দিন নাকি একটা মেয়ে ঢুকছিল স্যার, এই নিয়ে সবাই ফিসফিস করতেছে স্যার। কারা ফিসফিস করছিল? স্যার সবাই তো ফিসফিস করতেছে, আমি তো সবারই চিনি না, তবে একজনের এলাকায় সবাই চিনে, ও বেশি করতেছে স্যার। কি নাম? স্যার মোজাম্মেল স্যার। মোজাম্মেল? সোজা হয়ে দাঁড়া। এই মোজাম্মেল, কোন রকম ভূমিকা না করে সব সত্যি কথা বলবি। স্যার গো, আমার মারধর করেন না স্যার, অনেক মারিছেন স্যার। এরকম মায়ের আমার বাপের জন্ম খায়নি। আপনারা কয়েছেন আমাকে স্বীকার করতে, যদি বলেন যে আমি মারিছি তাহলে আমি ওর কলিজা কাটিছি। তুই ওকে খুন করবি কেন? আপনাদের মায়ের ভয়ে। এখানে এই অবস্থায় আনলে সবাই ভয় করে, আর এখান থেকে সত্য না বলে কেউ কখনো বের হতে পারে না। আমি তো সত্য কথা কইছি। এই তুই মিথ্যা বলছিস কেন? জি, আমি মিথ্যা কথা কইছি স্যার। তাহলে সত্যটা বল। আরে কি সত্য কব সেটা কয়ে দিলে তো পারেন, আমার কইতে একটু সুবিধা হবে। শোন, তুই কি শিপনের ঘর থেকে কাউকে বের হতে দেখেছিস? হ্যাঁ স্যার, দেখছি সুন্দর একটা মাইকে বাইরে দিয়ে দিয়েছি। এর আগেও কয়েকবার দেখেছি শিবনের সাথে ওই মাইকে। মেয়েটার নাম জানিস? না তো, আমি মায়ের সাথে কখনো কথা কইনি। ওর বাড়ি কোয়ানে ঘর কোয়ানে সেটাও আমি করতে পারবো না। তাহলে আমাদের এখন ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। চলেন। সত্যি বলছিস তো? জি স্যার, সত্যি কইছি স্যার। বস। এই মোবাইল তো শিপনের, আর এই কেচিংটা তো ওরে আমি কিনা দিছি। এখানে এলো কেমনে? তাহলে শপিং করতেছি কবে? শপিং তো 1 মাস আগে থেকেই শুরু করব। তুমি না কোথায় কোথায় যাবা শপিং এ? ছাড়ো তো। তাহলে আমি এখন চলে গেলাম। কেন শুনো পরে বাবু, আই লাভ ইউ। আমার তো মোবাইল যেমনি ঘুরতে, এই মোবাইলটা যেমনি উদ্ধার করতে। ভাই দাঁড়ান, এই মোবাইল আপনি ফোন দেন। হ্যাঁ, এটা তো আপনার শিপনের মোবাইল। কোনো প্রশ্ন হলো, একরকম ফোন থাকে না? আপনারা শিপনের মাইরা মোবাইল নিয়ে গেছেন গা? হ্যাঁ, শিপন পুলিশ। এই কি কর? এই ভাই, কোন পায়ে দিকে আনতো? এই কি কালো গা? ধরেন ধরেন ভাই, ধরেন। এই ঘরে, এই ধরেন। হ্যালো স্যার, আমি স্যার এই যে শিপনের মোবাইল এক লোকের কাছে পাইছি স্যার। কোথায়? স্যার এই যে বাড়ি সড়কের রাস্তার সামনে। আচ্ছা আচ্ছা, আমরা ওই রোডে আছি, তুই ওখানে ধরে রাখ, ধরে রাখ, যাইতে দিস না, ধরে রাখ। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি আসেন, ধরছি স্যার ওরে। হ্যাঁ স্যার।
তোরা মাইরা মোবাইল নিয়ে গেছো না? আরে কিসের মোবাইল? চুপ 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 চুপ। আরে আমি মোবাইল কুড়ায় পেয়েছি স্যার। কুড়ায় পাইছিস? আমি অনেক, আমি শিপনকে খুন করে যাবার সময় ওর মোবাইল ল্যাপটপ নিয়ে যাই এবং ঘরে তালা দিয়ে যায়। এখানে সই কর। এই সই কর। স্যার আমি তো খুন করিনি, তাহলে আমি সই করবো কেন স্যার? বল সত্যি কথা বল। স্যার এই খুন আমি করিনি স্যার। তে কে করেছে? খুন করছে সোনালী স্যার। সোনালী? আরে মোবাইল? আর মোবাইলটা আমার কাছে বিক্রি করে দিছে স্যার। খুন করে না মোবাইল ব্যবহার করছিস? স্যার আমি তো জানতাম না তখন এই মোবাইলের খবর, আমি পরে জানতে পারছি যদিও স্যার। তাহলে খুনটা কে করলো? সোনালী করছে স্যার। সোনালী কোথায় থাকে জানিস? মহিলা হোস্টেলে থাকে স্যার। চল আমাদের দেখাবি। মিন্টু নেন। চল। এই এটা তো মহিলাদেরই হোস্টেল না? কোন রুম? অন্য সোনালী, সোনালী, এই আপনি একজন মেয়ে মানুষ, একজন স্টুডেন্ট। আমরা চাই না এমন কোনো ব্যবহার করি আপনার সঙ্গে যাতে আপনার আত্মসম্মান নষ্ট হয়। সোনালী, আমাদের কাছে সব কিছু প্রমাণ আছে, এখন তুমি বলবে। এই যা যা জিজ্ঞেস করে সব বল, না হলে এই সুন্দর চেহারা আর থাকবে না। বল। বিথি, আমাদের এসআই ডেঞ্জারাস যে অফিসারটা আছে, লেডি অফিসার, তাকে ডাকেন তো। স্যার ডাকবো? আমি সব বলতেছি স্যারে যদি ডাকি লটকায় ঝুলায় তারপর তোর শেষ করব। কি আমি বলতেছি স্যার। বলেন। তাহলে শুনেন স্যার, আমাকে এখানে ডাকলেন যে? জায়গাটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। আপনাকে একটা মানে আমার একটা সুন্দর কথা বলবার জন্য আপনাকে এখানে ডেকেছি। দেখেন, আমি ভনিতা পছন্দ করি না, করতেও পারি না। আপনাকে সরাসরি একটা কথা বলতে চাই। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, মানে ভালো লেগেছে আর কি। তো কবে থেকে? ওই যে যখন আপনি লিফট থেকে নামার সময় আমার দিকে তাকাতেন, তখন মনে হতো আপনার চোখে আমার প্রতি কোনো ঘৃণা নেই। এই যে আমি লিফটম্যান হিসেবে কাজ করি, মেডিকেলের শেষ বর্ষের ছাত্র হয়েও আমার বন্ধুরাও ঠিকমতো আমার সাথে মিশতে চায় না, কিন্তু আপনার চাহনিতে এমন কোনো কিছু দেখিনি। আসলে আমিও আপনাকে অনেক পছন্দ করি। এটার কারণ হচ্ছে একটা ছেলে মেডিকেলে পড়ে আবার লিফটম্যানের কাজ করে। আসলে নিয়তি। ছোটবেলায় বাবা মারা যায়, মা মামির কাছে মানুষ, আর জানেনই তো মেডিকেলে পড়ার অনেক খরচ। ভাই আছে একজন, ছোটোখাটো ব্যবসা করে, সেখান থেকে সহযোগিতা করে। এই জন্যেই লেখাপড়াটা চালিয়ে নেওয়ার জন্যেই আমাকে পাশাপাশি আরও কিছু করতে হয়। আর এটাই অনেকে অনেকভাবে দেখে, কিন্তু আপনাকেই দেখলাম, আপনার চোখে আমাকে ছোট করে দেখবার মতো কোনো চাহনি আমি দেখিনি। আসলে আপনার স্ট্রাগলটা অনেক অনেক। আচ্ছা, আপনার কি কোনো ভালোবাসার মানুষ টানুষ আছে নাকি? না, আপনার আছে নাকি? এতদিন ছিল না, কিন্তু একটা লাইন মেরে দেখতে চাই। আচ্ছা, এখনই মানে চেষ্টা করে দেখতে সমস্যা কি? আগে ভালো বন্ধু হই, যদি ভালো লাগালাগি হয় তাহলে আমরা এগোবো, আর তাহলে
সেখানেই শেষ। আগে বন্ধুই হই। তাহলে বন্ধু হচ্ছি আমরা। আচ্ছা, তোমার পড়াশোনা শেষ হতে আর কতদিন বাকি? এই তো বছরখানেক। তারপর কি প্ল্যান? তারপর কি প্ল্যান? বিয়ে করে সংসার করব। ও আচ্ছা, নিজের পড়াশোনা শেষ করবা আর আমারটা বুঝি শেষ করতে হবে না? আরে কি আশ্চর্য, বিয়ে করে সংসার করে লেখাপড়া করা যায় না এটা তোমাকে কে বলেছে? নিজেরটা খুব ভালোই বুঝছো। না শোনা, সংসারে ধরো রান্না বান্নার কাজটা আমি করব, তুমি তখন লেখাপড়া করো। ও শোনা যান, এই এখানে কেমন গরম লাগছে না? চলো বাসায় যাই। কি মতলব? আরে কি মতলব, মামা মামি বাসায় নাই, আমরা একটু স্বামী স্ত্রীর প্র্যাকটিক্যাল করি। দরকার নাই ডাক্তার সাহেব। শোনা, চলো চলো চলো, না করে। কি বিয়ের প্র্যাকটিক্যাল করতে ভয় পাচ্ছ নাকি? কি দরকার নেই, তুমি ইজি হও। নেই বলেই তো তোমাকে নিয়ে আসলাম। তোমার মামা মামি কোথায় গেছে? মামা আমি বাইরে গেছে। বসো। আশেপাশে কেউ আসবে না, কি করবো সেটাই তো তোমার কাছে। বাউ, কিরে ভয় পেয়ে গেলি কেন? আর এত জরুরি তলব কেন? একদম ক্লাস ফেলে চলে আসলাম। আসতে এত দেরি লাগে? আমি কি দেরি করলাম সোনা? কি হয়েছে সোনা, তোমার মনটা কি খারাপ? এত মলিন দেখাচ্ছে কেন তোমাকে? বাসা থেকে বিয়ে ঠিক করতেছে। আরে বাসা থেকে বিয়ে ঠিক করছে এই জন্য তুমি টেনশন করতেছো? আমি তো তোমাকে বললাম আমি শেরওয়ানি পরতে একদম অল টাইম রেডি। সত্যি? অবশ্যই সত্যি। তাহলে কিন্তু আমার জন্য একটা লাল শাড়িও কিনতে হবে। কিনে রাখবো। এই শোনো না, আমার না অনেক গরম লাগতেছে। তুমি বোধহয় খাওয়া দাওয়া করে বেরো নাই, চলো আমরা কিছু খাই। আমার মাথাটা খুব ধরছে, তুমি যাও না, কিছু ঠান্ডা কিনে নিয়ে আসো। তুমিও চলো। না আমার ভালো লাগতেছে না, তুমি যাও কিনে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, বসো। এই ব্যাগ নিয়ে কোথায় যেতেছো? ওটা রেখে যাও। এর মধ্যে ল্যাপটপ আছে কিন্তু। আয় সমস্যা নেই, যাও। মানুষের ছবি।
চোখে ধুলো দেয়া। শিপন, কি হলো, আসো, দাঁড়িয়ে আছো কেন? দরজা আটকাও। তোমার জন্য ওয়েট করছি, বুঝছো? তো কি অবস্থা তোমার? আমি তো মুডে আছি। তোমার কি অবস্থা বলো? আসতে কোনো সমস্যা নেই তো? না না না, আরে ঘেমে গেছো কেন? আরে ভালো লাগতেছিল না এই জন্য। ও, আমি ফ্রেশ হয়ে এসেছি। বসো, এটা খাও। বাহ, গ্রেট। তুমি ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ আমি পরে হবো, খাও। একটু দ্রুগ খাইতেছো কেন? খাও আরো। পরে খাই। না খাও। আমি আমার ভালোবাসার মানুষটাকে খুন করলাম, আমার জীবনটা নষ্ট করলাম। সোনালি, সোনালি, শোনো, সোজা হ। তুমি যা স্বীকার করলে সবকিছু কোর্টে গিয়ে বলবে? জি স্যার। আমি যদি বলি এখানে সই করতে করবে? করব স্যার। ঠিক আছে, চলেন যেতে। লোভ, ক্ষোভ এবং রাগ কখনোই সমাধান ডেকে আনে না, বরঞ্চ জীবনের দুর্বিষহ ডেকে আনে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ। Thank you.